ফগ আর পুষ্পা। ফলতায় লাস্ট বয় তৃণমূল আর ডায়মন্ড হারবারের ফলতায় পদ্মের চাষ। জামানত বাজেয়াপ্ত তৃণমূলের। ফলতার উপর ছিল জানেন তো কত ভোটে জিতেছে বিজেপি জানেন? 1,08,000 ভোট। पुष्पा कहाँ है? ফলতায় 1 লক্ষেরও বেশি ভোটে জিতল বিজেপি। এতদিন তৃণমূলের দুর্গ বলে পরিচিত ছিল সেই ফলতা এবার রেকর্ড ভোটে জয় বিজেপির। এক লক্ষ 9,000-এর বেশি ভোটে জিতলেন দেবাংশু পান্ডা। মানুষের মধ্যে খুশির হাওয়া, মানে সাধারণ মানুষ দুটো হাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। পদ্ম ঝড়ে দক্ষিণ 24 পরগনার ফলতায় নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল। ফলতায় বিজেপি প্রার্থী পেয়েছেন 1,49,666 ভোট। দ্বিতীয় স্থানে সিপিআইএম এর প্রার্থী পেয়েছেন 40,000 ভোট। তৃতীয় স্থানে কংগ্রেস, চতুর্থ স্থানে তৃণমূলের পুষ্পা। জাহাঙ্গীর খানের জামানত জব্দ। যে জাহাঙ্গীরের গলায় কয়েকদিন আগেও শোনা গিয়েছিল হুঙ্কার, উনি যদি সিংহম দেখায় আমরাও পুষ্পা, ঝুঁকে জানি। উনি যদি সিংহম দেখায় আমরাও পুষ্পা, ঝুঁকে জানি। ভোটের আগে হুঙ্কার, ভোট যন্ত্র খুলতেই ইতি পুষ্পা। ফলতায় 4 নম্বরে তৃণমূল। অভিযোগ, গত কয়েক বছরে ফলতায় ভোট হতো না, ভোট করানো হতো, হৈ হৈ করে জিতত তৃণমূল। এবার বদলের বাংলায় উৎসবের মেজাজে ভোট হয় ফলতায়। অনেকেই বলেন জাহাঙ্গীর খানের নামে ফলতায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। রাজ্যে পালা বদল হতেই ভোট ময়দান থেকে পালান পুষ্পা। রণে ভঙ্গ পুষ্পার, ফলতায় হাওয়া তৃণমূল। বাংলা জুড়ে পদ্মের চাষ, ফলতাতেও একই ছবি। পুষ্পা আউট, ভরসা ইন। নিউজ 18 বাংলা। ফলতার ফলে গভীর অঙ্ক। ফলতার ফলে কি বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ? মুসলিম ভোট কি এবার থেকে কংগ্রেস বামে? তৃণমূল কি ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে? 2029 সালে লোকসভা ভোট, আর সেই ভোট বাংলায় কি মূল লড়াই বিজেপি বনাম বাম কংগ্রেসের? ফলতায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। 2024-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ফলতা থেকে 1,69,000 ভোটের লিড পেয়েছিলেন। সেই ফলতায় তৃণমূল লাস্ট বয় জাহাঙ্গীর খান হেরেছেন 1,41,883 ভোটে। লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি, দ্বিতীয় স্থানে সিপিআইএম, তৃতীয় স্থানে কংগ্রেস আর চতুর্থ স্থানে তৃণমূল। ফলতায় বিজেপি ভোট পেয়েছে 1,49,666, ভোটের হার 71.2%। সিপিআইএম ভোট পেয়েছে 40,645, ভোটের হার 19.34%। কংগ্রেস ভোট পেয়েছে 10,084, ভোটের হার 4.8%। তৃণমূল ভোট পেয়েছে 7,783, ভোটের হার 3.7%। বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথম ভোট, রাজ্যে পরিবর্তনের পরে প্রথম ভোট। এবার কি রাজ্য রাজনীতির অঙ্কেও পরিবর্তন হতে চলেছে? অনেকেই মনে করছেন ফলতায় ভোটের ফল নেহাতই
একটি বিধানসভা কেন্দ্রের ফল নয়। এটা হয়তো আগামী দিনে বাংলার রাজনীতির ভবিষ্যতের ইঙ্গিত। যে নির্বাচনে আমরা হেরেছি সেই নির্বাচনে যদি বাম আর কংগ্রেস একসঙ্গে আমরা লড়তাম তাহলে ফলাফল এই কথা বলছে যে আরেকটু ভালো ফল বিরোধীদের মধ্যে আমাদের হতো। তৃণমূলকে তাড়াও, এই ছিল মানুষের লক্ষ্য। সেখানটাই পাওয়া গেছে হাতের কাছে বিজেপি, তাই বিজেপিকে ভোট দাও। এই যা হবার হয়ে গেল, এরপর যে মানুষ ক্রমশ কংগ্রেস বা বামের দিকে ঢলবে তার ইঙ্গিত কিন্তু এবারের ভোটের যারা ভোটার তারা কিন্তু দিয়ে দিলেন। ফলতায় মুসলিম ভোট প্রায় 28%, হিন্দু ভোট প্রায় 71%। বিজেপি প্রার্থী পেয়েছেন 71.2% ভোট। এর থেকেই স্পষ্ট হিন্দু ভোটের প্রায় পুরোটাই পেয়েছে বিজেপি। তাহলে মুসলিম ভোট কার ঝুলিতে গেল? ফলতার ফলে স্পষ্ট। মুসলিম ভোটের বড় অংশ গিয়েছে সিপিআইএম এর দিকে। সিপিআইএম পেয়েছে 19.34% ভোট। মুসলিম ভোটের কিছুটা পেয়েছে কংগ্রেস, তাদের প্রাপ্ত ভোট 4.8%। ফলতায় মুসলিম ভোট বেশি পেয়েছে সিপিআইএম, কিন্তু রাজ্যের একাধিক আসনে মুসলিম ভোট গিয়েছে কংগ্রেসের দিকে। যেমন মুর্শিদাবাদের ফারাক্কা, এই বিধানসভা আসনে 63% মুসলিম ভোট। এবার ফারাক্কায় জিতেছে কংগ্রেস। মুর্শিদাবাদের আরেক বিধানসভা কেন্দ্র রানীনগর, এখানে 81% মুসলিম ভোট। এই রানীনগরেও জিতেছে কংগ্রেস। মুর্শিদাবাদের ডোমকলে মুসলিম ভোট বামমুখী, এই বিধানসভা আসনে 88% মুসলিম ভোট। ডোমকলে জিতেছে বামেরা। এতেই অনেকের প্রশ্ন, মুসলিম ভোট কি তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিল? মুসলিম ভোট কি আবার আগের মতো বাম ও কংগ্রেসে ভাগাভাগি হবে? 2021-এ বামফ্রন্ট এবং কংগ্রেসের ভোটটা দেখুন, এবারে বামফ্রন্টের একার ভোট দেখুন, কংগ্রেসের ভোট দেখুন। বিজেপির সঙ্গে যেমন হিন্দুত্বের ফ্লেভার আছে, কংগ্রেসের কাছে যে ভোটটি সেটা কিন্তু একেবারে ধর্ম নিরপেক্ষতার ভোট। সংগঠনকে শক্তিশালী করতে হবে। ইমিডিয়েট ব্যাখ্যাটা আমার মনে হয় সঠিক নয়। কংগ্রেস ছাড়া এই বাংলাতেও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মতো শক্তি অন্য কারুর হবে না। রাজ্যে পালাবদলের পর প্রথম ভোট, তাতে কংগ্রেস ও তৃণমূলকে পিছনে ফেলে 2 নম্বরে সিপিআইএম। এতে আশার আলো দেখছে বামেরা। আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছি, তার স্বীকৃতি এটা। তৃণমূলটা একটা হচ্ছে আরএসএস এর সাজানো একটা বাহিনী ছিল এবং তারা মস্তানি গুন্ডামি করে যা করেছে, সেখানে মানুষ তার মত দিতে পারতো না। মানুষ যদি মত দেওয়ার সুযোগ থাকে এবং গণতন্ত্রকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বামপন্থারও পুনরুত্থান হবে। এটা ফলতার ফল দিয়ে এটা বোঝা যাচ্ছে। 10 দিনে তৃণমূল গলে যায় আর সিপিআইএম এরকম বেড়ে ওঠে, তাহলে 10 বছরে কতটা হবে? ফলতার উপনির্বাচন দিয়ে যদি সংখ্যালঘু ভোট বিচার করতে যাওয়া হয়, রাজনীতির ছাত্র হিসেবে আমার মনে হয় ভুল হবে। জাহাঙ্গীর খান পার্টির সঙ্গে আলোচনা না করে তিনি প্রার্থীপদ তুলে নিয়েছেন এবং যখন তুলেছেন তখন আর বিকল্প প্রার্থী দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু একটা উপনির্বাচন, সেই উপনির্বাচনের ফলাফল দেখে যে ভোটের প্যাটার্ন বা বাংলার রাজনৈতিক প্যাটার্ন, এটা ব্যাখ্যা করা বোধহয় অতি সরলীকরণ হয়ে যাবে। রাজ্যে কিন্তু এরকম 80টা সিট রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতেছেন। ফলতায় ভোট গ্রহণ ছিল 21শে মে। ঠিক 2 দিন আগে 19শে মে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন তৃণমূল প্রার্থী। এখানেই প্রশ্ন উঠছে, লড়াইয়ে জাহাঙ্গীর থাকলে কি ফলতার ফল অন্যরকম হতো? কে জাহাঙ্গীর? কোথায় যাবে জাহাঙ্গীর? এইসব শেখ শাহজাহান, জাহাঙ্গীর, শওকত, কেষ্টমন্ডলরা এরা কোথায় যাবে? এরা ছিল নবান্নে দিদিমণি বসে আর এই পুলিশ, তাই তো গুন্ডামি। জাহাঙ্গীর থাকলেও একই ফল হতো। সেই সংখ্যালঘু ভোট কি আবারও তাদের কাছে ব্যাক করবে? কোনো ভোটই তাদের কাছে আর ব্যাক করবে না। সংখ্যালঘুরা যদি নিজেদের ভালো না বোঝে, আমার তো কিছু করার বলার নেই। নিউজ 18 বাংলা। ফলতায় বিজেপির রেকর্ড জয়, ঘুরিয়ে ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গণতন্ত্রের জয়, হুমকির হার প্রধানমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর ফলতার জয় বিজেপির ওপর আস্থার পরিচয়। এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফলতায় বিজেপির রেকর্ড জয়, ঘুরিয়ে ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষ প্রধানমন্ত্রীর। গণতন্ত্রের জয়, হুমকির হার। এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর ফলতার জয় বিজেপির ওপর আস্থার পরিচয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে পোস্ট।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর। আর প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেই ফলতায় জনাদেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে পোস্ট। অত্যাচারের বিরুদ্ধে উন্নয়নের পক্ষে রায় মুখ্যমন্ত্রী। আর এক ফোনে বাংলা বা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। বুধবার ফের হাওয়া বদল বাংলা, দক্ষিণে বাড়বে বৃষ্টি আর উত্তরে কমবে দুর্যোগ। আর কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, যে গরম এবং অস্বস্তি চলছে বেশ কয়েকদিন যাবৎ, প্রায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, এবং সব জেলাতেই গরম যা তার থেকে ফিল লাইক টেম্পারেচার, অর্থাৎ গরমের অস্বস্তি অত্যন্ত চরম হয়েছে। এবং এই যে পরিস্থিতি এর বদল হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে যে তাপমাত্রা এবং যে অস্বস্তি জলীয় বাষ্পজনিত কারণে সেই ফিল লাইক টেম্পারেচার অনেকটা কমবে এবং ঝড় বৃষ্টি হবে। বুধবার থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে শনিবার এই স্পেলে একটি ঝড় বৃষ্টির স্পেল এবং কালবৈশাখী হতে পারে। এবং প্রথম দিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান এই এলাকায় যেমন কালবৈশাখীর সতর্কতা থাকবে। ধীরে ধীরে বুধ, বৃহস্পতি, শুক্রবারের দিকে অন্তত নিচের দিকে, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, হুগলি, বাঁকুড়া এই জেলাগুলির দিকে এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির দিকে ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বুধবার থেকে হাওয়া বদল। আর দক্ষিণের যখন আপডেট এরকম আমরা পেলাম, একটু উত্তরের দিকে অবশ্যই নজর রাখবো। ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে আজও দুর্যোগ। উত্তরের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরো বিস্তারিত বিশ্বজিৎ বলবে। বিশ্বজিৎ, উত্তরের কি অবস্থা? দেখো, উত্তরে আজও ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে আজও চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে যেমন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলতে পারে আজ, এমনটাই সম্ভাবনা রয়েছে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতেই চলবে। প্রায় বুধবার পর্যন্ত এই সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে, দার্জিলিং থেকে মালদা পর্যন্ত। তবে আগামীকাল কিছুটা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে। তবে এই যে ভারী বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই সপ্তাহে বুধবারের পর থেকে কমতে শুরু করবে। উত্তরবঙ্গে যখন বৃষ্টি কমবে তখন ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়বে। অর্থাৎ একেবারে যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে তার বদল হবে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বুধবারের পর থেকে ক্রমশ কমবে, এমনটি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। আর এদিকে চরম গরমে হাঁসফাঁস দক্ষিণে। ভ্যাপসা গরমে অস্বস্তি থেকে বাঁচার কোনো রকম উপায় নেই। তবে সুস্থ থাকবেন কিভাবে, কি করবেন আর কি করবেন না, দেখে নেওয়া যাক এক নজরে। কি করবেন? দিনে 3 থেকে 4 লিটার জল খান। লেবুর জল, ডাবের জল বা ঘোল খেতে পারেন। হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরুন। ছাতা, টুপি, সানগ্লাস ব্যবহার করুন। সানস্ক্রিনও ব্যবহার করুন। প্রয়োজনে নাক মুখ ঢেকে বাইরে বেরোন। সহজ পাচ্য খাবার খান। ডায়েটে টক দইয়ের পাশাপাশি শসা, তরমুজ, লাউ, ঝিঙে এইগুলো রাখবেন এবং দিনের বেলায় জানলার পর্দা টেনে রাখুন। কি করবেন দেখালাম, এবার কি করবেন না। দুপুরে বেরোনো ও ভারী কাজ এড়িয়ে চলুন। চা, কফি কম খান। বাসি খাবার, তেল মশলাযুক্ত খাবার একেবারে এড়িয়ে চলুন। রাস্তায় কাটা ফল ও শরবত এড়িয়ে যান।
বাইরে থেকে এসেই ফ্রিজের ঠান্ডা জল ও স্নান একেবারেই নয়।